প্রথমত লটারিটা নিয়ে একটু কথা বলা দরকার। ভুলভাল বোঝানো হলো কিনা কিংবা দায় এড়ানো হলো কিনা সেটা আমরা পরে দেখব। কিন্তু প্রথমত একজন যখন চাকরিতে যোগদান করেন, প্রথম শ্রেণীর কর্মকর্তা বললেন তাদেরকে, তার টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, তার কিছু জবাবদিহিতা থাকে, তার অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট থাকে, এগুলো তো নিয়মিত পর্যালোচনা। এখানে আরেকটু আমি যোগ করে দিই আপনার আলোচনার সুবিধার্থে। সেটি সরকারের পক্ষ থেকে, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তিনি বলেছেন যে মেধাবীদেরকে বেছে বের করা হয়েছে প্রথমে। তার মানে মেধাহীন কি আছে তাহলে? এই যে কথাটাই তো এমনভাবে বললেন যে তার মানে মেধাহীনরাও সরকারি চাকরি করছেন, এটা হলো এক। আর দ্বিতীয়ত হচ্ছে মেধা তো তুলনামূলক বিষয়, কিন্তু আমাদের তো সমাজে মেধাবী লোকের অভাব নাই। ব্যাংক থেকে টাকা চুরি করে যারা, তারাও মেধাবী। যারা ব্যবসার নামে নানা ধরনের জালিয়াতি করে, তারাও মেধাবী। আমাদের প্রশাসনে থেকে সরকারকে কিভাবে একটা মানে ফ্যাসিস্টিক অ্যাটিটিউড শো করাতে হয়, সেগুলো যারা বের করেছেন, পুলিশের কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তারা সবাই তো মেধাবী। তাহলে দেশের এত দুর্দশা কেন? মানে এবিসি ক্যাটাগরি করার ফলে প্রশ্নটা তো মেধার নয়, প্রশ্নটা তো দায়বদ্ধতার। এবং মেধাবীরা যদি দুর্বৃত্ত হয় সেটা কিন্তু ভয়ানক হয়। যাদের একটু বুদ্ধিশুদ্ধি কম তারা আর কতটুকু দুর্বৃত্তপনা করতে পারবেন? কিন্তু মেধাবীদের দুর্বৃত্তপনার জ্বালায় তো আমরা অস্থির হয়ে গেলাম। আজকে তো বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্ট দিয়েছে না, যে আমাদের এখন খেলাফি ঋণের পরিমাণ হচ্ছে 6,44,000 কোটি টাকা। 18 লক্ষ কোটি টাকা ঋণ, তার মধ্যে 6,44,000 কোটি টাকা হচ্ছে খেলাফি ঋণ। গত বছর ডিসেম্বর, মানে 2024-এর ডিসেম্বরে ছিল আমাদের 3,45,000 কোটি টাকা খেলাফি ঋণ। এই এক বছরের মধ্যে আমরা মেধাবীদের শাসনে থেকে 3 লক্ষ কোটি টাকা, মানে বলছে 2,98,000 কোটি টাকা বাড়তি খেলাফি ঋণ হয়ে গেছে। এরা কারা করেছে? ব্যাংক থেকে আপনি পারবেন ইচ্ছা করলে টাকা তুলতে? ব্যাংকের টাকা ইচ্ছা করলে সরিয়ে দিতে পারবেন? ওখানে মেধা লাগবে। দেশ থেকে 24,000 কোটি টাকা পাচার করতে মেধা লেগেছিল। দেশ থেকে 72,000 কোটি টাকা পাচার করতে মেধা লেগেছিল। দেশ থেকে 60,000 কোটি টাকা, মানে এক একজনের নাম আমরা শুনছি না, যে প্রত্যেকের নামের পিছনে পিছনে কীরকম আমরা টাকার বস্তা দেখছি। এগুলো কি মেধা ছাড়া হয়েছে? ফলে যখন মেধার কথা বলে তখন মানুষকে গাধা ভাবার কোনো দরকার নেই। আমরা তো মেধাবী চাই না, আমরা দায়িত্বশীল মানুষ চাই, আমরা জবাবদিহি চাই, আমরা যোগ্যতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। কারণ তারা তো বিসিএস পরীক্ষা দিয়ে এসেছিলেন, ফলে একটা যোগ্যতার পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। এসপি হওয়ার আগে তারা নানা ধরনের পরীক্ষা দিয়েছেন, তারা ডিপার্টমেন্টাল পরীক্ষা, প্রশিক্ষণ দিয়েছেন। হ্যাঁ, একজন ডিসি হওয়ার আগে তাকে অনেকগুলো ধাপ পার হয়ে আসতে, তাকে ইউএনওর কাজ করতে হয়েছে, প্রথমে এসিল্যান্ডের কাজ করতে হয়েছে, ইউএনওর কাজ করতে হয়েছে, তারপরে কখনো কখনো মাঠে, কখনো কখনো সচিবালয়ে কাজ করে তারপরে তো তারা 64টা জেলায় ডিসি হিসেবে পদায়ন হয়েছে তাদের। এইটুকু কি দায়বদ্ধতা তৈরি করা গেল না, যে লটারি করে তাদেরকে নির্বাচন করতে হবে? আমাদের সিলেকশনটা ভুলও হতে পারে, কিন্তু ভুল সিলেকশনও যদি হয়, তারপরে যখন তিনি চেয়ার হোল্ড করছেন তখন তাকে চেয়ারের মর্যাদা রক্ষা করতে হবে। এটা হলো প্রফেশনাল ইন্টিগ্রিটি। এই প্রফেশনাল ইন্টিগ্রিটি যদি প্রশাসনের তৈরি না হয়, তাহলে এই তথাকথিত মেধা এটা দরকার আছে? তাহলে তো আমাদের সিলেকশন বোর্ড দরকার নেই, আমাদের একটা টিয়া পাখি পদ্ধতিতে ফিরে যাই। গুলিস্তানে আছে না টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা? আমরা টিয়া পাখি দিয়ে প্রমোশন, টিয়া পাখি দিয়ে ব্যাংক দেয়া, টিয়া পাখি দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, টিয়া পাখি দিয়ে নানা ধরনের সুযোগ সুবিধা দেয়া। তাহলে আমাদের মনে হয় গোটা 3-4 টিয়া পাখি নিয়োগ দিলেই হয়, তাহলে তো সরকারের খরচ যেমন বেঁচে যায়। কিন্তু সবচেয়ে বড় কথা, এটা তো কত বড় অপমানজনক। টিয়া পাখির মাধ্যমে লটারি করা হয়েছে বলে আপনি মনে করেন? টিয়া পাখিও বোধহয় দায়িত্ব পালন করতো না, মানে হয়তো প্রতীকী অর্থে বোঝাতে চাচ্ছেন। টিয়া না, এটা হচ্ছে হাতের মধ্যে লিখে এরকম করে নিয়ে তারপর দিয়েছে। আমরা যখন এই ছোটোবেলায় দেখতাম না, লুডো খেলার সময় যেটা করে, লুডো খেলার সময় একটা ছোট বক্সের মধ্যে টিকিউবের মধ্যে ছক্কা নিয়ে এটা করে, এবং এটা নিয়েও তো কথা বলা হয়েছে কীভাবে জালিয়াতি করে, কীভাবে দান মার দেয়, এগুলো ছিলই। ফলে এই লটারিও দুদিন পর বেরিয়ে যাবে, লটারির মধ্যে কীরকম মকারি হয়েছে। ফলে আমরা মনে হচ্ছে এই পদ্ধতিটাই ভুল। দুই দিক থেকে প্রশাসনের কর্মকর্তাদেরকে একটা অবমাননাকর জায়গায় ফেলে দেওয়া হলো, যে লটারি করে তোমাদেরকে নির্বাচন করতে হয়, দায়িত্ব দিতে হয়। জনগণের মধ্যে নিয়ে আসা হলো যে ওর তো দায়বদ্ধতার জায়গায় ধরা গেল না, ওকে আমরা লটারি করে পাঠিয়ে দিলাম। তৃতীয়ত, এই যে একটা সরকার কি দায়িত্বহীনতা না দায় এড়ানো? দায় এড়ানো। একটা প্রশ্ন তৈরি হতো, আমি প্রশ্নটা এড়িয়ে গেলাম। ও তো লটারির মাধ্যমে এসছে, লটারির মাধ্যমে প্লট পায়, লটারির মাধ্যমে ফ্ল্যাট পায়, লটারির মাধ্যমে প্রমোশন পায়।
আমরা একটা লটারি যুগে চলে আসলাম। তাহলে তো আর আমাদের কোনো পরীক্ষার প্রয়োজন নাই, আমাদের কোনো ধরনের যাচাই বাছাই করার প্রয়োজন নাই। এমনকি সবচেয়ে ভালো হতো 2800 কোটি টাকা খরচ হবে তো আমাদের নির্বাচনে, আমাদের সব প্রার্থীদেরকে একসঙ্গে করে একটা লটারি করে এটা করে দিলে মানে আরও ভালো হতো। নির্বাচন কমিশনের সময় বাঁচত, পরিশ্রম বাঁচত, এবং মারামারি হওয়ার জায়গাটা কমে যেত। কিন্তু খেয়াল করে দেখবেন, যদি লটারি করে এটা করতে যান তখন কিন্তু মারামারিই লাগবে। তখন লোকজন ঠিকই বলবে যে লটারির মধ্যেও জালিয়াতি আছে। বলে আমরা মনে করি এই ধরনের আমাদের মানে জাতিটাকে নিয়ে আর কত কত সম্ভাবনার একটা জায়গা তৈরি করেছেন আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে। একের পর এক যত দিন যাচ্ছে সরকার তো আসলে বিতর্ক এড়াবার জন্যই এই লটারির পথ বেছে নিয়েছে। সরকার প্রথমে বিতর্ক তৈরি করে তারপর আবার এড়ানোর চেষ্টা করে। তার মানে পরিকল্পিত বিতর্ক তুলে পরিকল্পিত এড়ানো, এর মধ্যে তো একটা দুরভিসন্ধি থাকে। কেন এই কাজগুলো তার সরকারকে এরকম করতে হলো? তো এইটা তো শুধু একটা জিনিস, একজন একটা জেলায় 2 বছর ধরে কাজ করছেন। আমরা দেখলাম যে নির্বাচনের আগে আগে তিনি যদি ওখানে থাকেন তাহলে 2 বছরে তার সঙ্গে হয়তো প্রশাসনের সঙ্গে অনেকের নানা ধরনের নেক্সাস তৈরি হয়ে যেতে পারে, এই জন্য তাকে সরিয়ে আর একটা জেলায় দেওয়া। এই তো, এটা আবার লটারি করে করতে হবে কেন? মানে এই চিন্তাটা মাথায় আসলো কেন? কেন আসলো আসলে আপনার কাছে কি মনে হয় কেন এসেছে? ওই দায় এড়ানো এক। নাম্বার 2, ওই লটারিটা এখন তো কেউ হয়তো প্রশ্ন করতে পারে, আমি জানি না প্রশ্ন করবে কি না। আমাদের বাংলাদেশের আপনি তো নিজেই প্রশ্ন তুললেন। সব কিছুই সম্ভব, যে লটারিটাও সিলেক্টেড লটারি হয়েছে কি না, এটাও তো হতে পারে। তো ফলে আমার মনে হয় যে এই জায়গাটাতে মানুষকে সবসময় আমরা একটু দেখেছি বিগত সময়টাতে অ্যাটেনশনটাকে ডাইভার্ট করার নানা কৌশল ছিল। মূল জায়গা থেকে দৃষ্টিটাকে অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ছিল। কোন দিকে দৃষ্টি গেল? কোন দিকে দৃষ্টি এখন এই বিতর্কের মধ্যে গেল। এখন আপনি আমাকে নিয়ে কথা বলছেন, আমি কথা বলছি। আমাদের তো আরও অনেক বিষয় থাকবার কথা ছিল। কোথায় আমাদের থাকবার কথা ছিল যে গত 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকার কি কি কাজ করা দরকার ছিল, কি করেছেন, ভবিষ্যতের জন্য তারা কি রেখে যাবেন, সেটা নিয়ে তো প্রত্যেকদিনই আপনারা নানান আলোচনা সমালোচনা করছেন। কোথায় নানান ফোরামে কথা বলবার সুযোগ তো পাচ্ছেন। কোথায় সুযোগ পাচ্ছি? আপনি তো টপিকসই ঠিক করছেন লটারি, তা সুযোগ কোথায়? আমাদের তো সুযোগ কখনো বের করে নিতে হয়। তখন আবার মানুষ বলে আলোচনা করতে আসছেন লটারি, আলোচনা করছেন ব্যাংক নিয়ে, কেন করেন? এইরকম একটা জায়গা চলে আসবে। তো এরকম আমরা মনে করি যে টকশোগুলোকে কিন্তু খুব দায়িত্বশীল জায়গায় দেখা উচিত। একজন মানুষ আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা খরচ করে আমাদের কথা শুনবে। আমরা দেশের বহু মূল্যবান আমরা টেকনোলজিকে ব্যবহার করছি, আমরা আমাদের বিদ্যুৎ ব্যবহার করছি। আমরা না হয় ধরেন মানে আমাদের ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে সেরকম গুরুত্বপূর্ণ মানুষ নই, কিন্তু গোটা দেশের মানুষ তো এটাকে আমি এখানে এনগেজ করে ফেলছি। তাদেরকে কোনো ভুল তথ্য, মিথ্যা তথ্য, অপ্রয়োজনীয় বিতর্ক এগুলোর মধ্যে ফাঁসিয়ে দেওয়াটা একটা শ্রমশক্তিরও অপচয়।